আপনার কি হাইট অনেক কম, আপনি আপনার নিজের হাইটকে গ্রো করতে চান, কিন্তু আপনার বয়স 18+ কিংবা 23+ হয়ে গেছে, তাহলে কি আপনার হাইট গ্রো হবে কি হবে না, এটা জানার জন্য এবং হাইট গ্রো করার জন্য সবথেকে বেস্ট ডায়েট আর এক্সারসাইজ কি এটা জানার জন্য এবং আপনার বডিতে কীভাবে হাইট গ্রো হয় এটা জানার জন্য আজকের আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখুন। পুরো ডিটেলসই হবে। আর আজকের ভিডিওটা দেখার পরে আপনার হাইট ইনক্রিজ নিয়ে মাথাতে আর কোনোদিন কোনো ডাউট থাকবে না। তাই বেশি না কথা বলে ভিডিওটা শুরু করা যাক। সবের প্রথমে আপনাকে দেখাবো আমি হাইট ইনক্রিজ করার জন্য আপনাকে কোন কোন এক্সারসাইজ করতে হবে। তো প্রথম যে এক্সারসাইজটা আপনাকে ফলো করতে হবে সেটা হলো আপনাকে পুল আপস পজিশানে, হ্যাঙ্গিং পজিশানে হোল্ড থাকতে হবে। আপনি আপনার বাড়ির কার্নিস কিংবা এইভাবে কোনো একটা পজিশানে খুঁজে নিন, দেন এইভাবে উঠে জাস্ট বডিকে পুরো স্ট্রেচ করে হোল্ড থাকুন। আপনি ম্যাক্সিমাম যতক্ষণ হোল্ড থাকতে পারবেন এভাবে ম্যাক্সিমাম বডিকে স্ট্রেচ করে হোল্ড থাকবেন, তাহলে আপনার বডি ভালোভাবে স্ট্রেচ হবে এবং আপনার হাইট ইনক্রিজ হবে। এরপরে আপনাকে সেকেন্ড যে এক্সারসাইজটা করতে হবে কোবরা পোজ। আপনি এইভাবে করবেন, বডিকে নিয়ে আসে এই পজিশানে হোল্ড থাকুন, এইভাবে 5 থেকে 10 সেকেন্ড হোল্ড থাকবেন, দেন আবার পুরো নিচে আসুন, আবার উপরে গিয়ে এই পজিশানে আপনি হোল্ড থাকুন। এইটা আপনি 4 থেকে 5 বার করে করুন। এরপরে আপনি থার্ড যে স্ট্রেচিংটা করবেন সেটা হলো গ্লুট ব্রিজ। এইভাবে এই পজিশান থেকে নিজের লোয়ার ব্যাককে উপরে তুলে হোল্ড থাকুন। এটা আপনি 5 থেকে 10 সেকেন্ড হোল্ড থাকবেন, দেন আবার নিচে আসুন, এগেন উপরে উঠে 5 থেকে 10 সেকেন্ড হোল্ড। এরপরে আপনি লাস্ট যে এক্সারসাইজটা করবেন সেটা হলো আপনার কোরের স্ট্রেংথ বাড়ানোর জন্য প্ল্যাঙ্ক। এই পজিশানে আপনাকে ম্যাক্সিমাম টাইম হোল্ড থাকতে হবে। আপনি যতক্ষণ হোল্ড থাকতে পারবেন ততক্ষণ কন্টিনিউ হোল্ড থাকুন। তাহলে এখানে আপনার হাইট ইনক্রিজ করার জন্য এক্সারসাইজ কমপ্লিট। তাহলে আপনি আজকে থেকে হাইট গ্রো করার জন্য এই এক্সারসাইজগুলোকে ফলো করা শুরু করুন, কিন্তু আপনাকে এর পাশাপাশি ফুল নিউট্রিশান, ভালো ডায়েটও ফলো করতে হবে হাইট গ্রো করার জন্য। তখনই আপনার বডি আপনাকে ম্যাক্সিমাম রেসপন্স করবে। তো এই জন্য আপনি আজকে থেকে এই 4 ধরনের খাবার খাওয়া শুরু করুন। ফার্স্ট হলো প্রোটিন, আপনার মাসেল অ্যান্ড টিস্যু গ্রো করার জন্য। এর জন্য আপনি মাছ, মাংস, ডিম, সোয়াবিন, সোয়া চাংস, পনির এই টাইপের খাবার খেতে পারেন, যে খাবারে অনেক বেশি প্রোটিন আছে। সেকেন্ড, আপনাকে খেতে হবে ক্যালসিয়াম, আপনার ব্রেনের স্ট্রেংথ বাড়ানোর জন্য। ক্যালসিয়ামের জন্য আপনি দুধ, দই, চিজ, পনির, পালং শাক এই খাবারগুলো খেতে পারেন। থার্ড যে খাবারটা আপনাকে খেতে হবে সেটা হলো ভিটামিন ডি। ভিটামিন D3 জন্য আপনি সকালবেলা যে সূর্যের রোদটা বেড়ায় সেই রোদে আপনি চেষ্টা করুন 15 থেকে 20 মিনিট বসার, ওইখানটা আপনার বডি ম্যাক্সিমাম ভিটামিন D3কে অ্যাবজর্ব করতে পারবে। আর এছাড়াও আপনি দোকানে গিয়ে, মেডিসিন দোকানে গিয়ে ভিটামিন D3 জন্য আপনি সাপ্লিমেন্ট বাই করে খেতে পারেন, সেটাও আপনাকে ম্যাক্সিমাম হেল্প করবে। এবং আপনাকে সবে লাস্টে যে খাবারটা খেতে হবে সেটা হলো B12, আপনার সেল অ্যান্ড নার্ভ সিস্টেমকে ভালো করে গ্রোথ অ্যান্ড সাপোর্ট করার জন্য। এর জন্য আপনি মাছ, মাংস, মাটন এবং ডেইরি টাইপের প্রোডাক্টস আজ থেকে বেশি করে খাওয়া শুরু করুন। তাহলে হাইট ইনক্রিজ করার জন্য আপনাকে এক্সারসাইজের পাশাপাশি ফুল নিউট্রিশন ডায়েটও ফলো করতে হবে। আর এই সব ভিটামিনগুলো আপনি যখন পার ডে ইনটেক করবেন, আপনার বডি যখন ভালো করে অ্যাবজর্ব করবে, তখন আপনার বডি হাইট গ্রো করার জন্য আপনাকে ম্যাক্সিমাম রেসপন্স করবে। এইবার হলো সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, আপনার বডিতে হাইট কীভাবে গ্রো হয় এবং এটা কোন বয়সের পরে একেবারে বন্ধ হয়ে যায়। তো আপনার বডিতে মেনলি হাইট দুটো জিনিসের উপর ডিপেন্ড করে গ্রো হয়। ফার্স্ট হলো আপনার জেনেটিক্স, যেটা আপনার বাবা আর মার কাছ থেকে আসে। সেকেন্ড হলো গ্রোথ প্লেট। গ্রোথ প্লেট হলো আপনার বোনের নিচের শেষ পার্ট, যেখানে বোনের নতুন টিস্যু তৈরি হয়। যখন আপনি ছোটো থাকেন তখন এই গ্রোথ প্লেটটা অ্যাক্টিভ থাকে, যার কারণে আপনার হাইট বাড়ে। আর বয়স বাড়ার সাথে সাথে আস্তে আস্তে করে গ্রোথ প্লেট বন্ধ হয়ে যায়। সায়েন্স রিসার্চ করে দেখা গিয়েছে ছেলেদের বডিতে 18 থেকে 21 পর্যন্ত গ্রোথ প্লেট অ্যাক্টিভ থাকে এবং মেয়েদের বডিতে 16 থেকে 18 পর্যন্ত গ্রোথ প্লেট অ্যাক্টিভ থাকে। মানে এই বয়সের পরে হাইট ইনক্রিজ হওয়া খুবই ডিফিকাল্ট কিংবা ইম্পসিবল। কিন্তু অনেক ক্ষেত্রে রিসার্চ করে দেখা গিয়েছে, আমি আপনাদের যে প্রথমে এক্সারসাইজগুলো দেখিয়েছি এবং যে ডায়েট প্ল্যানটা ফলো করতে বলেছি ফুল নিউট্রিশন, সেই ডায়েট প্ল্যানটা এবং আপনি সেই যদি এক্সারসাইজটা কিছুদিন ফলো করেন, তখন আপনার
জেনেটিক্স অ্যাক্টিভ হয় এবং আপনার গ্রোথ প্লেগ অ্যাক্টিভ হয়, যার কারণে অনেক ক্ষেত্রেই আপনি 2 থেকে 3 ইঞ্চি নিচের হাইটকে ইনক্রিজ করতে পারবেন। তাহলে আপনি আজ থেকে এই এক্সারসাইজগুলো ফলো করা শুরু করুন এবং ফুল নিউট্রিশন ডায়েট প্ল্যানটা ফলো করা শুরু করুন। তাহলে আপনি নিজের হাইটকে ইনক্রিজ করতে পারবেন এবং এর পাশাপাশি আপনি বাড়িতেই হোক কিংবা জিমে গিয়ে ফুল বডি ওয়ার্কআউট করা শুরু করুন, যাতে আপনি আপনার জেনেটিক্সকে এবং আপনার হিউম্যান গ্রোথ হরমোনকে ভালো করে অ্যাক্টিভ করতে পারেন। তাহলে আজ থেকে আপনি হাইট ইনক্রিজ করার জন্য এই ভিডিওটা ফলো করা শুরু করুন এবং এইভাবে বাংলাতে ফিটনেসের ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটা আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাদের হাইট অনেক কম। তাহলে আমাদের দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবে।